সব ভুয়া যারা যুদ্ধ করছে তারা শহীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়ে যায়। আর যে দেশের জন্য প্রকৃতভাবে জীবন দিচ্ছে, অথচ ওনার সাথে এত নির্মম অত্যাচার হয়েছে, কিন্তু উনি দেশে সরকারি তালিকায় ওনারই নাম অন্তর্ভুক্ত হয়েছে। ওনার সন্তানেরা আজকে রাস্তায় রাস্তায় বাচ্চা ঘুরতেছে। এটাই আমি চাই যে আজকে এ জায়গায় আসছি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সামনে। আমার ওনাদের কাছে একটাই অনুরোধ যে ওনারা আজকের ভিতরে জেনে আমার MS গ্যাজেট মুক্ত করার জন্য হয় আমার স্বামীর নামটা। প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে আমাদের বেশ কিছু ভাই যারা আছেন প্রায় 2000+ তাদের অ্যামারেজ গ্যারেজ হচ্ছে। আমরা ডিসি অফিসে কাগজপত্র জমা দিচ্ছি, এগুলো ভেরিফাই করছে তাদের প্রতিনিধিরা। তারপরে এইগুলো পরবর্তীতে বিভিন্ন পুলিশ তারা ভেরিফাই করছে ডিসি মহোদয়ের অনুমতি সাপেক্ষে। পরবর্তীতে এইগুলোকে আবার রিভেরিফাই করার জন্য SBI এবং PBI তারা ভেরিফাই করতেছে, দেখা গেছে DSP ভেরিফাই করতেছে। তারপরও আপনার ওদের ভেরিফাই কাজ সম্পূর্ণ হচ্ছে না, এবং যেগুলো ভেরিফাই কাজ সম্পূর্ণ হচ্ছে এগুলো তাদের কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বলতেছে, এই ত্রুটি এই নাই সেই নাই কী আছে নাই, এবং আমাদেরকে বলতেছে আপনারা ডিসির সাথে কথা বলেন। আর ডিসি স্যারকে আমাদের সাথে কথা বলে আমাদের কথা কি ডিসি স্যার শুনে আমাদের কথা মানে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা পদক্ষেপে দেখাচ্ছে, যেগুলো আমরা আসলে এগুলো কোনোভাবেই মেনটেন করতেছি না। ওনারা আমরা এই মন্ত্রণালয়ে যান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে আপনার ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে ধরনের উপর রাখতেছে। আমরা তো মানুষ, আমরা আন্দোলন করছি, আমাদের সহযোগিতা বাইরে এখনো পর্যন্ত রাস্তায় ঘুরতেছে। শহীদ পরিবারে যারা আছে তারা এখনো কোনো তালিকাভুক্ত হইতে পারে নাই। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার। ডক্টর ইউনূস সাহেবের সৎ ইচ্ছা আছে, ওনার ইচ্ছার কথা আমরা স্বীকার করি, আমরা মানি। ওনার প্রতিটি পদক্ষেপে আমরা দেখে আসি উনি আমাদের জন্য কাজ করে, বাট আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের এই বিষয়গুলো এখনো পর্যন্ত কোনো সুস্থ ব্যবস্থা আমরা পাচ্ছি না। আমরা গত 25 দিনের মন্ত্রণালয়ে কথা বললাম যে আমরা কি বলতে আপনাদের এই ত্রুটি ওই ভিত্তিতে একদম মাইনর ত্রুটি ভিত্তিগুলো আমাদের সামনে নিয়ে আসে, এগুলো তারা আগে সমাধান করতে পারতো, এখনো পর্যন্ত করতেছে না। সেই বিষয়ে আমরা গতকালে ওনাদেরকে বলছি আমাদের অবস্থান কর্মসূচি পালন করবো এখানে, এবং আজকে আমরা লিখিতভাবে আপনাদেরকে বলছি ওনাদেরকে আমাদের যত ধরনের আমাদের দাবি দেওয়া হয়েছে দুইটাই বিষয়, এই যে কোনো ধরনের প্রশ্ন এবং হয়রানি অযাচিত জটিলতা ছাড়াই আমরা 48 ঘন্টার মধ্যে MS গ্যাজেটগুলো কমপ্লিট করা চাই। যাদের গ্যাজেট প্রাপ্ত হয়ে গেছে তাদেরও ক্যাটাগরি পরিবর্তনের ইস্যু আছে, এটা নিয়ে প্রায় 1 বছর যাবৎ ওনাকে হয়রানি করা হয়েছে। তাদেরও 48 ঘন্টার মাধ্যমে ক্যাটাগরি পরিবর্তন সাপেক্ষে গ্যাজেট প্রকাশ করতে চাই। আমরা 48 ঘন্টা এখানে অবস্থান করব, ততক্ষণ পর্যন্ত না আমাদের কাজগুলো সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই গেট আমরা ছাড়বো না। আমরা এই গেটের অবস্থান আমরা অব্যাহত রাখবো আমাদের। সামনে তো আসলে জাতীয় নির্বাচন, কি মনে হয় আপনাদের এই নির্বাচনের আগে এই কার্যক্রম সম্পন্ন করে যেতে পারবে কিনা এই সরকার? আসলে আমরা নির্বাচন নিয়ে আমরা খুব মাথা ব্যথা আমাদের মধ্যে নাই, আমরা নির্বাচনে কে আসবে কে যাবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কিন্তু আপনারা দেখবেন আমরা জানি আমাদের পরবর্তী যেই সরকার আসুক না কেন সেই জুলাই যোদ্ধাদের পক্ষে কাজ করবে। এই যে ডক্টর ইউনূস সাহেবের সরকার 1.5 বছর ক্ষমতা থাকার পর যদি আমাদের এই 2000 বাইরে যদি আমাদের অন্তর্ভুক্ত বাইরে থাকে, এটা কিন্তু জাতির জন্য লজ্জা, ডক্টর ইউনূস সাহেবের জন্য লজ্জা, জন্য লজ্জা। কেন তারা এইগুলোকে কমপ্লিট করতে পারতেছে না? তাদের দায়িত্বটা কি? 1.5 বছরে কি এই 15-16 হাজার মানুষের গ্যাজেট MS কি অন্তর্ভুক্ত করা যায় না? এটা কি খুব বেশি কঠিন আর জটিল? এইগুলো এত মানুষ কাজ করতেছে, PBI SBI DB ছাত্র প্রতিনিধি, তাদের আসলে ভূমিকাটা কি? আমরা অনেকে চিকিৎসা পাচ্ছি না শুধুমাত্র MS এর কারণে। আমাদের এখনো অনেক ভাই আছে গুলিবিদ্ধ, আমরা 20-25 জন আমাদের শহীদ পরিবার, এরা কি আসলে খুব অন্যায় করছি? আমরা জাতির কাছে এটা জানতে চাই, আমরা কি অন্যায়? আপনারা তো সকাল থেকে অবস্থান করছেন এখানে, ভিতর থেকে কোনো বার্তা দিয়েছে কিনা? না, ভিতর থেকে আমরা কোনো বার্তা পাই নাই, ওনারা আমাদের সাথে সাক্ষাৎ করে নাই, এবং আমরা অপেক্ষা আছে, আমরা ভিতরে প্রবেশ করবো না। ওনারা যদি আমাদেরকে ডাকে আমরা ভিতরে যাবো এবং তাদের সাথে কথা বলবো। পরবর্তী কর্মসূচি কি হবে আপনাদের? পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা 48 ঘন্টায় গেটের সামনে অবস্থান করবো। আমাদের যতক্ষণ পর্যন্ত না টোটালি MS গ্যাজেট কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই গেট পালন করবো। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে?